আমারে এসে সবাই সুখের গল্প শুনতে চায়, কিন্তু ব্যর্থতার গল্প কয়জন শুনতে চায়? তাই বলবো আজকে আমি আমার জীবনের ব্যর্থতার গল্প, কি করে খামার সফল হলো আর কি করে খামার শেষ করে দিলাম। এখন বর্তমানে আমার খামারে দুটো বকনা আছে। এক সময় আমার খামারে সর্বনিম্ন 10 থেকে 12টা গরু ছিল, যে গরুগুলো সচরাচর দুধ দিত 18 থেকে 20 লিটার। সেখান থেকে গরু পোষা, যা প্রথম আমলে যখন গরু কিনি তখন গরুর দাম কম ছিল, যা একটা গরু 10 থেকে 12 লিটার দুধ দিত, গরুটার মূল্য ছিল 70 থেকে 75 হাজার টাকা। আর আজকে যে গরুটা 30 থেকে 35 লিটার দুধ দেয়, সেই গরুটার মূল্য আছে 3 লক্ষ টাকা। হিসাব করে দেখেন, আজকে আমি এই 8 থেকে 10 বছর এই খামারের ভিতরে আছি। যেখান থেকে উঠে এসেছি, তখন প্রথম যখন খামার করা হয় তখন দুটো বকনা নিয়েই খামার করছিলাম। সেই দুটো বকনা থেকে আমার গইলে 10 থেকে 12টা গরু হয়েছিল। প্রতি বছর একটা থেকে দুটো, দুটো চারটে গরু বিক্রি করতাম, যা গাভী গরু না, সবসময় বাছুর, বকনা বাছুর কম বিক্রি করতাম, এড়ে বাছুর বেশি বিক্রি করতাম। তাই বলি, একটি খামারে সবাই সুখের গল্প শোনে, ব্যর্থতার গল্প শোনে না। কি করে খামার আজকে আমার এই পরিস্থিতি হলো, সেটা হয়তো জানাবো। তখন এত উন্নত জাত কিভাবে হয় এটা হয়তো বুঝতাম না। তখন গরু একটু দুধ কম হতো, কিন্তু রোগ বালাই একটু কম ছিল। এখন যেমন রোগ বালাই, ক্যালসিয়াম শর্ট, বিভিন্ন ম্যাস্টারাস হয়, তখন এতগুলো রোগ বালাই বা বিভিন্ন টিকা দেওয়া বা এসবগুলো বুঝতাম না। কিমড়ের ঔষধ 6 মাস 1 বছরে গরু বাচ্চা দিলে কিমড়ের ঔষধ খাওয়াতাম, কিন্তু এখন গরু প্রতি 3 মাস পর পর কিমড়ের ওষুধ খাওয়ানো হয়। তারপরেও গরুর রোগবালাই বা ক্যালসিয়াম ঘাটতি এটা কম হয় না। কিছু কিছু কারণে যাতে খামারি অবনতি হয়, সেটা মূল হচ্ছে, একটি গরু স্বাস্থ্য ভালো আছে, কিন্তু তার ম্যাস্টারাস হলে, সেই ওলান ফুলে ওলান নষ্ট হয়ে গেলে সেই গাভীর কোনো মূল্য থাকে না, যা মাংসের দরে বিক্রি করতে হয়। তাই বলি, একটি গরুর খামারে যদি ধ্বংস হওয়ার কোনো কিছু থাকে, এক ক্যালসিয়াম ঘাটতি থাকতে পারে, দ্বিতীয়ত সেই গরুর খামারে যদি ম্যাস্টারাস থাকে, তাহলে সেই খামার উন্নতি করতে গেলে একটু কষ্ট হয়ে যায়। তাই বলি, একটি গরু 4টা 5টা গাভী থেকে একটি গাভী বিক্রি করে দেওয়ার পরে, 4টে গাভী ছিল, একটি গাভী ম্যাস্টারাস হওয়ার পরে সেই উলান একটি বাট নষ্ট হয়ে গেছিলো। যাওয়ার পরে পরের বাচ্চা দেওয়ার সময় আবার 15-20 দিন আগে দুধ বন্ধ করে দেওয়া 7 মাসে, তার আগেই একটি গরু ওলান ফুলছিল, সেই ওলান নিয়েই পরের বাচ্চা দেয়, কিন্তু দুটো বাটই তার বন্ধ হয়ে যায়, দুধের ছিদ্র। সেখান থেকে সেই গরুটা দুধ দিচ্ছিল একবারে 8 থেকে 10 কেজি, যা অ্যাভারেজে বাছুরটা মানুষ হচ্ছিল। হঠাৎ করে আবার ওলান যখন চাপ দেয়, ম্যাস্টারাইজ থাকে, ওলান যখন চাপ দেয়, সেই জ্বর সহ্য না করতে পেরে গরু অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে গরু হঠাৎ মারা যায়। একটি গাভী নষ্ট হয়ে যাওয়ার পরে মনে করলাম যে গাভীগুলো বিক্রি করে দিই। যাই হোক, দুটো গাভী বিক্রি করে দিলাম। আরেকটি গাভী ছিল, যে গাভীটা গাভীন ছিল, কিন্তু বয়স হয়েছে 5 বছর মতো। সেই গাভীটা হঠাৎ করে বাচ্চা আজকে দিল, কালকে এসে সেই গাভীটা ক্যালসিয়াম ঘাটতি পড়ে। ক্যালসিয়াম ঘাটতি পড়ার পরে গরুর পিছনে 7 দিনে প্রায় 25 থেকে 30 হাজার টাকা খরচ করার পরে গরুটা আর উঠতে পারলো না। সেখান থেকে গরু বিক্রি করে দিলাম। সেই গরুটার পরে এখন আমার খামারে গরু আর নেই। হঠাৎ করে এসে অনেকেই বলে যে, ভাই, এতগুলো গরু থাকার পরে এখন আপনার খামারে কেন গরু এত কম, বা দুটো বাছুর আছে, গরু পুষবেন না, না কি হয়েছে? কিন্তু মূল কথা যে আমি বলবো, যে গরু খামারে কিভাবে লস গেল আর আমি খামার থেকে কিভাবে সরে আসলাম, এ কথাটা হয়তো অনেকেই জানে না। কিন্তু একটি খামারে কিভাবে খামারটা নষ্ট হয়ে যায় আর খামারটা কিভাবে নতুন করে আবার শুরু করা যায়, তাই ভেবেছি নতুন করে বকনা পুষে সেই বকনা থেকে গাভী পালন করব। যা গাভী না হওয়া পর্যন্ত এই মুহূর্তে যে আবার নতুন করে গাভী কিনবো, যে খামারে গাভী বিক্রি করে সেই খামারে গাভী যদি ভালো থাকে, সেই গাভী বিক্রি করতে চায় না। যাই হোক, খামারে টুকটাক সমস্যা না হলে কোনো খামারই তার ভালো গাভীটা বিক্রি করতে চায় না। তাই নতুন করে খামার করতে গেলে প্রথম বকনা পুষতে হবে। বকনা পোষার পরে সেই বকনা থেকে যখন গাভী হবে, সেই গাভীর কিছু নির্ভর থাকে যে এই গাভীতে ভালো দুধ দেবে, এর রোগবালাই কম হবে, নিয়ন্ত্রণ ভালো করতে পারলে খুব বেশি সমস্যা হবে না। তাই বলবো যে একটি খামার করে গড়ে উঠতে গেলে
প্রথমেই বকনা পুষে সেই বকনা গাভী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই আমি প্রথম সেইভাবেই আবার নতুন থেকে শুরু করছি, যে বকনা থেকেই গাভী শুরু করব। যা গাভী কিনে আর বকনা গাভী কিনে খামার শুরু করতে গেলে মেলাটা ইনভেস্ট করা লাগবে, বা পুঁজি এই মুহূর্তে মেলা টাকা লাগবে। তাই প্রথম থেকেই আবার দুটো একটা করে বকনা পুষে সেই গাভী তৈরি করে খামার আবার পরে বড় করতে হবে। এই মুহূর্তে আমার খামারে মাত্র দুটো বকনা বাছুর আছে। সেই বকনা দুটো আরও ইচ্ছা আছে যে আরও দুটো বকনা কিনবো। 4টে বকনা থেকে আবার নতুন করে খামার শুরু করতে হবে। কিন্তু শোকের সময় এসে সবাই অনেকে বলে যে, ভাই আপনার গরুটায় কতটুক দুধ হয়, এত সুন্দরভাবে পালেন, রোগবালাই হয় কি না? কিন্তু যে খামারি পালে সেই খামারই জানে যে এই গরুগুলো গুছিয়ে আনতে কত সময় লেগেছে। একটা খামারে সর্বনিম্ন 4 থেকে 5 বছর লাগে একটি খামার সম্পূর্ণ পরিচালনা করে সেই জায়গা মতো এসে উঠতে। তাই বলি, একটি খামার তৈরি করে যে সেই জানে। গাভী কিনে খামার সবাই তৈরি করতে পারে, কিন্তু বকনা কিনে গাভী তৈরি করার পরে সেই খামারে নতুন যখন বাচ্চা দেয়, তখন সেই খামারই বোঝে যে খামারে লস কি লাভ। একটি বকনা পুষে যে মেলা টাকা লাভ হবে সেটা না। বকনাটা হচ্ছে যে এটা আমার নিজের হাতেই সব কিছু এর ট্রিটমেন্ট করা, কখন কোন ভ্যাকসিন দেওয়া, কখন কোন সময় এর কী খাবার খাওয়ালে সুবিধা হবে, তাই নিজেভাবেই খামারে ওই গাভীর পরিচর্যা করা যায়। তাই বলবো যে একটি খামারে গাভী না কিনে বকনা পুষে যদি আপনারা গাভী তৈরি করতে পারেন তাহলে বেশি ভালো হয়। তাই একটি খামার কি করে লস গেল আর কি করে আবার সে নতুন উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, সেজন্য কিছু অংশ আপনাদের বললাম।